প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, নিজের যুদ্ধ নিজেকেই করতে হয়। এই দুনিয়ায় কেউ আপন নয়। এই কথাটা শুনতে যতটা কঠিন লাগে, বাস্তব জীবন ঠিক ততটাই কঠিন। আর এই কঠিন বাস্তবতাই প্রতিদিন আমাদের শেখায় যে তুমি যতই ভিড়ের মধ্যে থাকো না কেন, যতই মানুষ তোমার চারপাশে ঘুরে বেড়াক না কেন, দিনের শেষে তোমার কষ্টটা তুমি একাই বয়ে নিয়ে যেতে হবে। তোমার লড়াইটা তুমি একাই লড়তে হবে। আর তোমার ভেতরের ভাঙনটা তোমাকেই সেলাই করতে হবে। কারণ এই দুনিয়া বাহ্যিকভাবে যতই হাসুক, ভিতরে ভিতরে প্রতিটা মানুষ নিজের নিয়েই ব্যস্ত, নিজের সমস্যা নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। তাই কেউ তোমার পুরো গল্পটা শুনে তোমার মতো করে অনুভব করতে পারবে না। আর এই বাস্তবতাটাই সবচেয়ে বড় সত্য। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বাস্তব জীবনের গল্প নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনার নিজের জীবনের সাথেও মিলে যাবে। হয়তো আপনি নিজেই এই মুহূর্তে এমন একটা সময় পার করছেন যেখানে মনে হচ্ছে কেউ আপনার পাশে নেই, কেউ আপনাকে বুঝে না, সবাই শুধু স্বার্থের জন্য আসে যায়, আর আপনি একা দাঁড়িয়ে আছেন এক বিশাল অন্ধকারের মাঝে। ঠিক এমনই এক গল্পের শুরু হয়েছিল এক ছেলের জীবন থেকে, যার নাম ছিল রাকিব। ছোট্ট একটা গ্রামের সাধারণ ছেলে। স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু বাস্তবতা ছিল খুবই কঠিন। তার বাবা ছিলেন একজন দিনমজুর, মা ছিলেন গৃহিণী। আর পরিবারের আর্থিক অবস্থা এমন ছিল যে প্রতিদিনের খাবার নিয়েই চিন্তা করতে হতো। কিন্তু রাকিবের চোখে স্বপ্ন ছিল। সে ভাবত একদিন সে বড় মানুষ হবে, পরিবারকে সুখ দেবে। কিন্তু সে জানত না যে এই স্বপ্ন পূরণের পথে তাকে একা লড়তে হবে। স্কুলে পড়ার সময় তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, তুই কিছুই করতে পারবি না। কেউ বলতো, তোর মতো গরিব ছেলের স্বপ্ন দেখা মানে সময় নষ্ট করা। আর এই কথাগুলো রাকিবের হৃদয়ে প্রতিদিন একটা করে ক্ষত তৈরি করত। কিন্তু সে কাউকে কিচ্ছু বলতো না। সে শুধু চুপচাপ থাকত আর নিজের ভেতরে একটা যুদ্ধ চালিয়ে যেত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে ছোট্ট কেরোসিনের আলোতে বসে পড়াশোনা করত। চোখে ঘুম থাকত, শরীরে ক্লান্তি থাকত, কিন্তু মনে একটা জেদ থাকত যে আমাকে কিছু করতেই হবে, আমাকে থেমে গেলে চলবে না। কিন্তু দুনিয়া সহজে কাউকে সফল হতে দেয় না। একদিন তার জীবনে এমন একটা ঘটনা ঘটল যেটা তাকে পুরোপুরি ভেঙে দিল। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, কাজ করতে পারতেন না। পরিবারের আয় বন্ধ হয়ে গেল। আর তখন রাকিবের কাঁধে এসে পড়ল পুরো পরিবারের দায়িত্ব। স্কুল ছেড়ে তাকে কাজ খুঁজতে হলো। ছোট ছোট কাজ করতে করতে সে বুঝতে পারল, এই দুনিয়ায় কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সবাই নিজের মতো করে বাঁচে। কেউ তোমার কষ্ট দেখার সময় পায় না। আর তখনই রাকিব প্রথমবার অনুভব করল যে আসল যুদ্ধটা বাইরে নয়, আসল যুদ্ধটা নিজের ভেতরে। নিজের ভয়, নিজের হতাশা, নিজের কান্না, নিজের ভেঙে পড়া মনকে সামলানোই সবচেয়ে বড় যুদ্ধ। সে প্রতিদিন সকালে কাজে যেত, সারাদিন পরিশ্রম করত, রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত। কিন্তু তার ভেতরের স্বপ্নটা মরে যায়নি। সে জানত এই কষ্টের দিনগুলো একদিন শেষ হবে। কিন্তু তার চারপাশের মানুষরা তাকে নিয়ে আবারও হাসত। কেউ বলতো, দেখ গরিব ছেলে, কাজ করে জীবন কাটাচ্ছে, আর কখনো বড় হতে পারবে না। এই কথাগুলো তার ভেতরে আগুন জ্বালিয়ে দিত। কিন্তু সে আর কাউকে কিছু বলতো না, কারণ সে বুঝে গিয়েছিল যে ব্যাখ্যা সবাইকে দেওয়া যায় না, আর সবাই তোমার স্বপ্ন বুঝবেও না। সময়ের সাথে সাথে সে একটু একটু করে নিজের শক্তি তৈরি করতে শুরু করল। রাতে কাজ শেষে সে আবার পড়াশোনা করত, নিজের হাতে লেখা নোট বানাত, ইন্টারনেট ক্যাফেতে গিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করত। ধীরে ধীরে তার ভিতরে আত্মবিশ্বাস জন্ম নিতে লাগল। কিন্তু পথটা তখনও সহজ হয়নি। একদিন তার মা তাকে বললেন, তুই এত কষ্ট করছিস কেন? ছেড়ে দে, যা হচ্ছে তাতেই খুশি থাক। কিন্তু রাকিব মাথা নাড়িয়ে বলল, মা, আমি থামতে পারবো না। কারণ থেমে যাওয়া মানে আমার স্বপ্নকে মেরে ফেলা, আর আমি আমার স্বপ্নকে মরতে দিতে চাই না। এই কথাটার মধ্যে ছিল এক অদ্ভুত আগুন, এক অদম্য ইচ্ছা। কিন্তু বাস্তবতা আবারও তাকে আঘাত করল। একদিন তার কাজের জায়গায় তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হলো। কারণ মালিক বলল, সে ধীর, সে অনভিজ্ঞ। আর তখন রাকিবের হাতে কিছুই ছিল না, না টাকা, না কাজ, না কোনো ভরসা। সে রাস্তায় দাঁড়িয়ে ভাবছিল, এখন সে কোথায় যাবে, কি করবে? ঠিক তখনই তার মাথায় একটা কথা আসলো যে এই দুনিয়ায় কেউ আমার না, আমার যুদ্ধ আমাকে নিজেকেই করতে হবে। কেউ এসে আমাকে উদ্ধার করবে না, কেউ এসে আমার জীবন গড়ে দেবে না, আমাকে নিজেকেই গড়তে হবে।
এই উপলব্ধির পর থেকেই তার জীবন বদলাতে শুরু করল। সে নতুন করে শিখতে লাগল, নতুন স্কিল শিখল, ছোট ছোট অনলাইন কাজ খুঁজতে শুরু করল। প্রথমে খুব কষ্ট হতো, অনেকবার ব্যর্থ হয়েছে, অনেকবার মন ভেঙে গেছে, কিন্তু এবার সে আর থামেনি। কারণ সে বুঝে গিয়েছিল যে ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানেই শেখার একটা ধাপ। ধীরে ধীরে সে নিজের অবস্থান তৈরি করতে শুরু করল, আর একদিন সে এমন জায়গায় পৌঁছালো যেখানে তার পরিবার তাকে নিয়ে গর্ব করতে শুরু করল। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন চুপ হয়ে গেছে। কিন্তু রাকিব কাউকে কিছু বলল না। সে শুধু নিজের কাজ করে গেল, কারণ সে জানত সত্যিকারের জয় কখনো চিৎকার করে আসে না, সেটা নীরবে আসে। এই গল্পটা শুধু রাকিবের নয়, এই গল্পটা আপনারও হতে পারে। কারণ আপনার জীবনেও এমন সময় আসবে যখন আপনি একা হয়ে যাবেন, সবাই দূরে সরে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। তখন আপনি বুঝবেন এই দুনিয়ায় আসলে কেউ আপনার না, আর তখনই আপনার আসল যুদ্ধ শুরু হবে। নিজের ভেতরের ভয়কে জয় করার যুদ্ধ, নিজের অলসতাকে হারানোর যুদ্ধ, নিজের হতাশাকে মেরে ফেলার যুদ্ধ। আর এই যুদ্ধেই আপনি যদি জিতে যান, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। মনে রাখবেন প্রিয় দর্শক, এই দুনিয়ায় কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। তাই আপনাকেও নিজের জীবন নিজের হাতে গড়তে হবে। কেউ এসে আপনার ভাগ্য বদলে দেবে না, আপনাকে নিজেকেই বদলাতে হবে। আর এই বদলানোর যাত্রাই হলো আপনার আসল যুদ্ধ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর অন্যের উপর নির্ভর করব না, আমি আমার যুদ্ধ নিজেই লড়ব, আমি আমার জীবন নিজেই গড়ব। কারণ আমি জানি এই দুনিয়ায় আমি একা, কিন্তু আমি দুর্বল নই। তার পরের দিনগুলোতে রাকিবের জীবন আর আগের মতো থাকেনি, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হতো সে একই মানুষ, একই মুখ, একই চুপচাপ স্বভাব। অথচ ভেতরে ভেতরে সে পুরোপুরি বদলে গেছে। কারণ যেদিন সে বুঝে গেছে এই দুনিয়ায় কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সেদিন থেকেই তার চিন্তার ধরন পাল্টে গেছে। সে আর অভিযোগ করা বন্ধ করে দিয়েছে। সে আর ভাগ্যের উপর দোষ চাপানো বন্ধ করে দিয়েছে, বরং প্রতিটা সকালকে সে নতুন যুদ্ধের শুরু হিসেবে দেখতে শুরু করেছে, আর প্রতিটা রাতকে নিজের উন্নতির হিসাব করার সময় হিসেবে গ্রহণ করেছে। শুরুটা সহজ ছিল না, তার হাতে তখন কোনো স্থায়ী কাজ ছিল না, টাকাও খুব সীমিত ছিল, কিন্তু তার ভেতরে একটা জেদ জন্ম নিয়েছিল যেটা তাকে থামতে দিত না। সে প্রথমে ছোট ছোট কাজ শিখতে শুরু করলো, কখনো কারো কাছ থেকে সাহায্য নিয়ে, কখনো ইউটিউব দেখে, কখনো পুরনো অভিজ্ঞতা থেকে। কিন্তু প্রতিদিন সে কিছু না কিছু শিখত, আর এই শেখার মাঝেই তার ভিতরে নতুন একটা বিশ্বাস তৈরি হচ্ছিল যে আমি পারবো, আমি অবশ্যই পারবো। যদিও এই বিশ্বাসের বিরুদ্ধে প্রতিদিন হাজারটা সন্দেহ তার মাথায় আসত। রাতে যখন সে একা বসে থাকত, তখন তার মনে হতো আমি কি সত্যিই কিছু করতে পারবো, নাকি আমি শুধু স্বপ্ন দেখছি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের আরেকটা কণ্ঠ তাকে বলতো, যদি তুই না করিস তাহলে কে করবে? যদি তুই নিজেকে না বদলাস তাহলে তোর জীবন কখনো বদলাবে না। আর এই ভিতরের কথাগুলোই তাকে আবার দাঁড় করিয়ে দিত। সে ধীরে ধীরে অনলাইন কাজ শিখতে শুরু করলো, ছোট ছোট প্রজেক্ট পেতে শুরু করলো। প্রথম অনেকেই তার কাজ রিজেক্ট করত। কেউ বলতো তার কাজ ভালো না, কেউ বলতো সে অভিজ্ঞ না, কেউ টাকা দিতে চাইতো না। কিন্তু সে আর আগের মতো ভেঙে পড়তো না, বরং প্রতিটা রিজেকশনকে সে একটা শিক্ষা হিসেবে গ্রহণ করত। সে বুঝে গিয়েছিল যে এই দুনিয়ায় কেউ তোমাকে সুযোগ দিয়ে বড় করবে না, তোমাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে। আর এই উপলব্ধিটা তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে সে নিজের স্কিল উন্নত করতে লাগলো, নিজের কাজের মান বাড়াতে লাগলো। আর একসময় এমন হলো যে যারা তাকে রিজেক্ট করত তারাই তাকে কাজ দিতে শুরু করলো। কিন্তু সেই সময় রাকিব আর আগের সেই মানুষটা ছিল না যে মানুষের কথায় ভেঙে পড়ত। সে এখন জানতো নিজের মূল্য কি। সে এখন জানতো সময়ের সাথে সাথে মানুষ বদলায় যায়, আর দুনিয়া তাদেরকেই সম্মান দেয় যারা নিজেদেরকে প্রমাণ করে। কিন্তু তার এই যাত্রা শুধুমাত্র কাজ বা টাকা দিয়ে সীমাবদ্ধ ছিল না, তার ভিতরের যুদ্ধ তখনও চলছিল। কারণ জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা কখনো বাইরে হয় না, সেটা হয় নিজের ভিতরে, নিজের সন্দেহের সাথে, নিজের একাকিত্বের সাথে, নিজের ভয় আর অতীতের ব্যর্থতার স্মৃতির সাথে। অনেক সময় সে এমন অনুভব করত যে সে একা, পুরো পৃথিবী তার বিরুদ্ধে। কিন্তু তখন সে নিজেকে একটা কথা বলতো, আমি একা হলেও আমি থামব না, কারণ থেমে যাওয়া মানে হার মেনে নেওয়া, আর আমি হার মানার জন্য জন্মাইনি। এই চিন্তাগুলোই তাকে প্রতিদিন নতুন করে শক্তি দিত। ধীরে ধীরে তার জীবনে একটু স্থিতিশীলতা আসতে শুরু করলো। সে কিছু টাকা জমাতে পারল, তার পরিবারকে সাহায্য করতে শুরু করলো। তার বাবা আবার ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। আর এই পরিবর্তনগুলো দেখে তার মা প্রথমবারের মতো চোখে পানি নিয়ে বললেন, তুই সত্যিই পারছিস,
আমরা তোকে বুঝতে পারিনি। কিন্তু রাকিব তখন শুধু হালকা হাসল, কারণ সে জানত এই জায়গায় আসার জন্য তাকে কতটা রাত জেগে থাকতে হয়েছে, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, কতবার সে একা কেঁদেছে, কতবার সে ভেবেছে সব ছেড়ে দেবে, কিন্তু সে ছাড়েনি। আর এই না ছাড়ার মধ্যেই ছিল তার আসল জয়। সময়ের সাথে সাথে তার পরিচিতি বাড়তে লাগলো, মানুষ তাকে চিনতে শুরু করলো, তার কাজের প্রশংসা হতে লাগলো। কিন্তু সে কখনো অহংকার করল না, কারণ সে জানত অহংকার মানুষকে আবার নিচে নামিয়ে দেয়। সে সব সময় চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল, আর এভাবেই সে ধীরে ধীরে নিজের জীবনকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যেটা সে পেল, সেটা হলো এই দুনিয়ায় সত্যিকারের শক্তি বাইরে থেকে আসে না, সত্যিকারের শক্তি আসে ভিতর থেকে। যখন তুমি নিজের ভয়কে জয় করতে পারো, যখন তুমি নিজের একাকিত্বকে মেনে নিতে পারো, যখন তুমি নিজের ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করতে পারো, তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো। আর এই শক্তি কেউ তোমাকে দিতে পারে না, কেউ তোমার জন্য তৈরি করতে পারে না, এটা তোমাকে নিজেকেই তৈরি করতে হয়। রাকিব এখন বুঝে গেছে যে এই দুনিয়ায় কেউ কারো না, সবাই নিজের মতো করে বাঁচে। কিন্তু এই একাকিত্বই আসলে মানুষকে গড়ে তোলে। কারণ যখন তুমি বুঝে যাও যে কেউ আসবে না তোমাকে বাঁচাতে, তখন তুমি নিজেই নিজের হিরো হয়ে ওঠো, আর সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করে। রাকিব এখন আর আগের মতো স্বপ্ন দেখে কষ্ট পায় না, বরং সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে। সে জানে পথ সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়, আর এই বিশ্বাসটাই তাকে প্রতিদিন সামনে এগিয়ে নিয়ে যায়। এই গল্পের এই অংশে এসে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে জীবন কাউকে সহজভাবে কিছু দেয় না। জীবন সবসময় তাদেরকেই পরীক্ষা করে যারা কিছু হতে চায়, আর এই পরীক্ষায় যারা টিকে যায় তারাই ইতিহাস তৈরি করে। আর রাকিব সেই যাত্রার মধ্যেই নিজের ইতিহাস লিখতে শুরু করেছে। আর এখান থেকেই শুরু হয় তার আসল জয়যাত্রা, যেখানে সে শুধু নিজের জীবনই বদলায় না, বরং তার আশেপাশের মানুষদের ভাবনাও বদলে দেয়। কারণ যখন একজন মানুষ নিজের যুদ্ধ নিজে জিতে যায়, তখন তার নীরবতাও অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। রাকিবের জীবনের এই পরিবর্তনের পরও গল্পটা হঠাৎ করে সহজ হয়ে যায়নি, বরং বলা যায় নতুন একটা যুদ্ধ শুরু হয়েছিল। কারণ যখন একজন মানুষ একটু একটু করে উঠে দাঁড়াতে শুরু করে, তখন দুনিয়া তাকে আবার নতুনভাবে পরীক্ষা করে, তার শক্তিকে আবার ভেঙে দেখার চেষ্টা করে। আর রাকিবও এর বাইরে ছিল না। তার জীবনে তখন এমন একটা সময় আসে যখন সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছিল, কাজ বাড়ছিল, আয় বাড়ছিল, পরিবার একটু স্বস্তিতে ছিল। কিন্তু ঠিক সেই সময়ই তার ভেতরের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। কারণ সাফল্য যতটা মানুষকে শক্তিশালী করে, তার থেকেও বেশি তাকে অহংকারের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। আর রাকিবের আশেপাশেও কিছু মানুষ আসতে শুরু করলো, যারা তাকে আগের মতোই ছিল না, যারা তার সাফল্য দেখে হঠাৎ করে বন্ধু সেজে গেল, যারা আগে তাকে ছোট করত, তারা এখন তার সাথে সম্পর্ক রাখতে চাইত। আর এই পরিবর্তনগুলো রাকিবকে নতুনভাবে ভাবতে শেখালো। সে বুঝতে শুরু করলো যে এই দুনিয়ায় মানুষ পরিস্থিতি অনুযায়ী মুখোশ বদলায়, কিন্তু ভেতরের সত্য খুব কম মানুষই দেখায়। আর তাই সে ধীরে ধীরে আরও সতর্ক হয়ে গেল। সে আর সহজে কাউকে বিশ্বাস করত না, কারণ সে জানত একসময় যারা পাশে ছিল না, তারা হঠাৎ করে পাশে এসে শুধু সুবিধা নিতে চায়। কিন্তু এই সতর্কতার মাঝেও তার ভেতরের একটা অংশ আবারও কষ্ট পেত, কারণ মানুষ তো মানুষই। সে যতই শক্ত হয়ে যাক না কেন, একাকিত্ব তখনও তার ভেতরে থেকে যেত। অনেক রাতে যখন কাজ শেষ করে সে একা বসে থাকত, তখন তার মনে হতো, এই পথটা কি সত্যিই সঠিক ছিল? আমি কি এই সব কষ্ট পাওয়ার জন্যই এতটা লড়াই করেছি? কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের অভিজ্ঞতা তাকে উত্তর দিত, হ্যাঁ, তুই কষ্ট পেয়েছিস, কিন্তু তুই বেঁচে উঠেছিস। তুই ভেঙে গিয়েও আবার তৈরি হয়েছিস, আর এই তৈরি হওয়াটাই সবচেয়ে বড় শক্তি। রাকিব বুঝতে পারছিল যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা কখনো বই থেকে আসে না, সেটা আসে অভিজ্ঞতা থেকে। আর প্রতিটা ব্যথা তাকে নতুন কিছু শেখাচ্ছে। এই সময়েই তার জীবনে আর একটা বড় সমস্যা আসে। তার একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট তার পেমেন্ট আটকে দেয়, যার কারণে সে আর্থিকভাবে আবার চাপে পড়ে যায়। ব্যাংকে তেমন টাকা ছিল না, পরিবারের খরচ চলছিল, আর সেই মুহূর্তে তার মাথায় আবার সেই পুরনো ভয় ফিরে আসে, সেই ভয় যেটা একসময় তাকে ভেঙে ফেলেছিল। কিন্তু এবার সে আলাদা ছিল। এবার সে সেই ভয়ের সামনে দাঁড়িয়ে গেল। সে নিজেকে বলল, আমি আবারও শুরু করতে পারবো, আমি আবারও উঠতে পারবো, কারণ আমি একবার পারছি মানে আমি আবারও পারবো। কিন্তু এই সময়টা ছিল খুব কঠিন। সে কয়েক রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। মাথায় শুধু চিন্তা ঘুরত, কিভাবে আবার সব ঠিক করবে, কিভাবে আবার আগের মতো হবে। কিন্তু সে হাল ছাড়েনি, বরং আরও বেশি কাজ খুঁজতে শুরু করলো, আরও বেশি স্কিল শিখতে শুরু করলো। সে বুঝে গিয়েছিল যে থেমে যাওয়া মানে শেষ, আর চলতে থাকাই মানে জীবন।
এই সময়েই তার জীবনে একটা ছোট ঘটনা ঘটে, যেটা তার চিন্তাধারাকে আবার বদলে দেয়। একদিন সে রাস্তায় এক বয়স্ক মানুষকে দেখে, যিনি অসুস্থ শরীর নিয়ে কাজ খুঁজছেন, আর কেউ তাকে সাহায্য করছে না। সেই মুহূর্তে রাকিব নিজের অতীতকে আবার দেখতে পায়। সে বুঝতে পারে সে একসময় ঠিক এমনই ছিল, অসহায়, একা। আর সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় যে সে শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনকেও যতটা সম্ভব সাহায্য করবে। কারণ সে বুঝে গেছে এই দুনিয়ায় শুধু নেওয়া নয়, দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আর এই চিন্তাই তাকে আরও পরিণত করে। ধীরে ধীরে সে আবার নিজের কাজের জগতে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। কিন্তু এবার তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে শুধু টাকা উপার্জনের জন্য কাজ করে না, বরং নিজের দক্ষতাকে আরও উন্নত করার জন্য কাজ করে। তার ভেতরের লক্ষ্য আরও বড় হয়ে যায়। সে এখন শুধু বেঁচে থাকতে চায় না, বরং এমন কিছু করতে চায় যেটা তার জীবনের অর্থ তৈরি করবে। এই পর্যায়ে এসে সে বুঝতে পারে যে জীবনের আসল যুদ্ধ কখনো মানুষের সাথে নয়, আসল যুদ্ধ নিজের সাথে, নিজের অলসতার সাথে, নিজের অজুহাতের সাথে, নিজের ভয়ের সাথে। আর যে মানুষ এই ভেতরের যুদ্ধ জিতে যায়, সে বাইরের যুদ্ধে আগেই জিতে যায়। রাকিব এখন আর আগের মতো আবেগে ভেঙে পড়ে না। সে এখন জানে প্রতিটা ব্যর্থতা একটা নতুন সুযোগ, প্রতিটা কষ্ট একটা নতুন শিক্ষা, আর প্রতিটা একাকিত্ব একটা নতুন শক্তি। তার জীবন এখন একটা ধীর কিন্তু শক্তিশালী গতিতে এগোতে শুরু করেছে, যেখানে সে আর কারো উপর নির্ভর করে না, বরং নিজের উপর ভরসা করে। আর এই ভরসাই তাকে প্রতিদিন আরও এক ধাপ সামনে নিয়ে যায়। এই সময় সে বুঝতে পারে যে দুনিয়ায় কেউ স্থায়ী নয়, সম্পর্কগুলো সময়ের সাথে বদলে যায়, কিন্তু নিজের সাথে নিজের সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি নিজের সাথে সৎ না হও, তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। রাকিব এখন নিজের ভুলগুলোকে ভয় পায় না, বরং সেগুলোকে গ্রহণ করে। কারণ সে জানে ভুল ছাড়া শেখা সম্ভব না, আর শেখা ছাড়া বড় হওয়া সম্ভব না। তার জীবনের এই অধ্যায় তাকে আরও গভীরভাবে ভাবতে শেখায়। সে এখন আর শুধু সফল হতে চায় না, বরং সে চায় এমন একজন মানুষ হতে যে তার গল্প দিয়ে অন্য কাউকে বাঁচার শক্তি দিতে পারে। আর এই চিন্তাই তাকে ভিতর থেকে আরও আলোকিত করে। যদিও বাইরে থেকে তার জীবন তখনও সম্পূর্ণ সহজ হয়ে যায়নি, কিন্তু তার মানসিকতা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ঝড় তাকে আর ভাঙতে পারে না, বরং তাকে আরও শক্তিশালী করে তোলে। আর এখানেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়, যেখানে সে বুঝতে পারে যে এই দুনিয়ায় কেউ তোমার জন্য থামবে না, কিন্তু তুমি নিজে চাইলে পুরো দুনিয়াকে থামিয়ে দিতে পারো তোমার সাফল্যের মাধ্যমে। আর এই বিশ্বাসই তাকে তার পরবর্তী বড় যাত্রার দিকে নিয়ে যায়। রাকিবের জীবনের এই পর্যায়ে এসে তার ভেতরের শক্তি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে সে আর শুধু নিজের জন্য বাঁচছিল না, বরং নিজের অস্তিত্বকে একটা উদ্দেশ্যের সাথে যুক্ত করতে শুরু করেছিল। কারণ সে বুঝে গিয়েছিল যে জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, জীবন মানে প্রতিদিন নিজের ভেতরের দুর্বলতাকে হারিয়ে শক্তিশালী হয়ে ওঠা। আর এই উপলব্ধি তার চিন্তার পুরো কাঠামো বদলে দেয়। সে এখন আর আগের মতো ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না, বরং প্রতিটা সমস্যাকে সে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখে, একটা সুযোগ হিসেবে দেখে, যেখানে সে নিজেকে আরও একবার প্রমাণ করতে পারে। কিন্তু এই যাত্রা কখনোই সরল ছিল না। তার জীবনে আবারও এমন সময় আসে যখন সব কিছু একসাথে এলোমেলো হয়ে যায়। কিছু নতুন প্রতিযোগী তার কাজের জগতে আসে, যারা তার থেকে বেশি আক্রমণাত্মক, বেশি সুযোগ সন্ধানী, আর তারা তাকে পিছনে ফেলার জন্য নানা ধরনের কৌশল শুরু করে। কিছু ক্লায়েন্ট তাকে ভুল বুঝতে শুরু করে, কিছু কাজ হারিয়ে যায়, আবার আয় কমে আসে। আর এই সময়ে রাকিব আবার সেই পুরনো একাকিত্বের মুখোমুখি হয়। কিন্তু এবার পার্থক্য ছিল, আগের রাকিব আর এই রাকিব এক নয়। আগের রাকিব ভেঙে পড়ত, আর এই রাকিব দাঁড়িয়ে যেত। আগের রাকিব কাঁদত আর থেমে যেত, আর এই রাকিব কাঁদলেও চলতে থাকত। কারণ সে বুঝে গিয়েছিল যে থেমে যাওয়া মানে নিজের স্বপ্নকে ধ্বংস করা, আর চলতে থাকা মানে নিজের ভবিষ্যৎকে গড়া। এই সময়ে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে মানসিক স্থিরতার। কারণ যখন বাইরে থেকে সবকিছু ভেঙে পড়ে, তখন ভেতরের মানুষটাই আসল যুদ্ধ করে। আর রাকিব সেই যুদ্ধটা প্রতিদিন নিজের সাথে করত। সকালে যখন সে ঘুম থেকে উঠত, তখন তার মনে প্রথম চিন্তা থাকত, আজকে কিভাবে টিকে থাকা যাবে, কিভাবে আবার আগের অবস্থানে ফেরা যাবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করল যে শুধু টিকে থাকা যথেষ্ট নয়, বরং এগিয়ে যাওয়া দরকার। কারণ দুনিয়ায় যারা শুধু টিকে থাকে তারা ইতিহাস তৈরি করে না। ইতিহাস তৈরি করে তারা, যারা ঝড়ের মধ্যেও সামনে এগিয়ে যায়। এই চিন্তা তাকে আবার নতুনভাবে কাজ করতে অনুপ্রাণিত করল।
সে তার কাজের স্টাইল পরিবর্তন করল, সে আরও বেশি শেখা শুরু করল, নতুন নতুন স্কিল যোগ করল, নিজের ভুলগুলো বিশ্লেষণ করতে শিখল এবং সবচেয়ে বড় কথা, সে নিজের সময়কে শৃঙ্খলার মধ্যে নিয়ে এলো। সে বুঝে গিয়েছিল যে সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা, আর প্রতিটা মিনিটই তার ভবিষ্যতের সাথে জড়িত। এই শৃঙ্খলাই ধীরে ধীরে তার জীবনে নতুন দরজা খুলতে শুরু করল। নতুন ক্লায়েন্ট আসতে লাগল, পুরনো বিশ্বাস আবার ফিরতে শুরু করল। কিন্তু এবার তার দৃষ্টিভঙ্গি অনেক বেশি পরিণত, অনেক বেশি বাস্তব। সে আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না, বরং কাজের মান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তন তাকে আরও স্থিতিশীল করে তোলে। কিন্তু তার ভেতরের মানুষটা তখনও পুরোপুরি শান্ত ছিল না, কারণ সে জানত জীবনের যুদ্ধ কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। কখনো সেটা টাকা নিয়ে, কখনো সেটা সম্পর্ক নিয়ে, কখনো সেটা মানসিক চাপ নিয়ে। আর তাই সে প্রতিদিন নিজের ভেতরের শক্তিকে আরও দৃঢ় করতে থাকে। এই সময় তার জীবনে একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে, যখন সে একদিন রাতে একা বসে আকাশের দিকে তাকিয়েছিল। তখন তার মনে হলো, এই বিশাল আকাশের নিচে আমি কত ছোট, কিন্তু আমার চিন্তা কত বড়, আমার কষ্ট কত গভীর, আর আমার স্বপ্ন কত বিশাল। তখন সে নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি সত্যিই আমার স্বপ্নের যোগ্য? আর তার ভেতরের উত্তর এলো, হ্যাঁ, যদি আমি লড়াই বন্ধ না করি তাহলে আমি অবশ্যই যোগ্য। এই উপলব্ধি তাকে আবার নতুন শক্তি দেয়। সে বুঝতে পারে যোগ্যতা জন্মগত কিছু নয়, যোগ্যতা তৈরি করতে হয় প্রতিদিনের পরিশ্রম দিয়ে, প্রতিদিনের লড়াই দিয়ে, প্রতিদিনের ধৈর্য দিয়ে। আর এই চিন্তা তাকে আরও গভীরভাবে কাজের সাথে যুক্ত করে। তার জীবনে ধীরে ধীরে আবার স্থিতিশীলতা ফিরে আসে। সে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি স্থির। কিন্তু সে কখনো ভুলে যায় না তার অতীতের কষ্টগুলোকে, কারণ সে জানে সেই কষ্টগুলোই তাকে তৈরি করেছে। এই পর্যায়ে এসে রাকিব শুধু নিজের জীবনের গল্পই বদলায় না, বরং তার আশেপাশের মানুষদের জন্যও একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারা এখন তাকে দেখে অনুপ্রাণিত হয়। কিন্তু রাকিব কখনো সেটা নিয়ে অহংকার করে না। সে শুধু চুপচাপ নিজের কাজ করে যায়, কারণ সে জানে সত্যিকারের সফল মানুষ কখনো নিজের সাফল্য নিয়ে চিৎকার করে না, বরং তার কাজই তার পরিচয় তৈরি করে। এই যাত্রার শেষ পর্যায়ে এসে রাকিব বুঝতে পারে যে এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। এই কথাটা যতটা কঠিন শোনায় ততটাই সত্য। কিন্তু এর মানে এই নয় যে জীবন অর্থহীন, বরং এর মানে হলো তোমাকে নিজেকেই নিজের আশ্রয় বানাতে হবে, নিজের ভরসা হতে হবে, নিজের শক্তি হতে হবে। কারণ যখন তুমি নিজেকে গড়ে তুলতে পারো, তখন পুরো দুনিয়া তোমাকে থামাতে পারে না। আর এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। এখন সে আর কাউকে নিজের সুখের উৎস হিসেবে দেখে না, বরং নিজের কাজ, নিজের উন্নতি, নিজের লক্ষ্যকেই নিজের সুখের উৎস বানায়। তার জীবনের এই গল্প শেষ হয় না, বরং একটা নতুন অধ্যায় শুরু হয়, যেখানে সে শুধু বেঁচে থাকে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আর শেষ কথায় সে যদি কাউকে কিছু বলতে চায়, তাহলে বলবে, কখনো ভেবে নিও না তুমি একা, কারণ বাস্তবে তুমি একা নও, তুমি নিজের সাথে আছো। আর যদি তুমি নিজের সাথে সৎ থাকো, নিজের সাথে লড়াই করতে পারো, নিজের ভেতরের ভয়কে হারাতে পারো, তাহলে এই দুনিয়ায় কেউ তোমাকে হারাতে পারবে না। মনে রেখো, জীবন কাউকে সহজভাবে জয়ী করে না। জীবন তাদেরকেই জয়ী করে যারা প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা জিতে যায়। তাই থেমে যেও না, ভেঙে পড়ো না, কারণ তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে, আর তোমার জয়ও তোমারই হবে। এই ছিল রাকিবের গল্প, আর এই গল্পের মধ্যে হয়তো লুকিয়ে আছে তোমার নিজের গল্প। শুধু দরকার নিজেকে চিনে নেওয়া, নিজের শক্তিকে জাগিয়ে তোলা, আর একবার সিদ্ধান্ত নেওয়া যে আমি আর থামব না, আমি আমার যুদ্ধ নিজেই লড়ব, আমি আমার জীবন নিজেই গড়ব।